আমি প্রফেসর ডক্টর ফরহাদ হোসেনকে এই বিষয়টার উপরে কথা বলার অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকরা এই যে প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, প্যালেস্টাইনি রাষ্ট্র যে করতে পারছে না, টু স্টেট সলিউশন যে করতে বা সলিউশনের আওতায় যে ইসরায়েলিদেরকে আনতে পারছে না, এটার মোটিভেশন করার জন্য সারা ওয়ার্ল্ডে কোন প্রোগ্রামটা ঢাকা ইউনিভার্সিটির টিচাররা করছে? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে লেগেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এটা বলতেও আমি এখন বিব্রত বোধ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোন রকম এডুকেয়ার প্রোগ্রাম করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন যাবত কোনো ইন্টারন্যাশনাল সেমিনার কন্ডাক্ট করে না। বিশ্ববিদ্যালয়ে আমি নামাজ পড়ব, সেটা বৃষ্টির জন্যই হোক, আর নিরীহ প্যালেস্টাইনিদের যে হত্যা করেছে ইসরায়েলিরা, প্যালেস্টাইনিরা যেন এই মানে এই জাহেলিয়া যুগের অত্যাচার যেটা করছে ইসরায়েলিরা, সে তাদের হাত থেকে যেন প্যালেস্টাইনিরা রক্ষা পায়, নাজাত পায়, সেটার জন্য নামাজ পড়া হোক। কেউ কি নিষেধ করেছে? তাইলে তারা যে অনুমতিটা আনতে গেল, এটা তো উদ্দেশ্য প্রণোদিত। ধর্ম নিয়ে রাজনীতি করা, দিস ইজ ভেরি ভেরি ব্যাড। ইট ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। আপনি যদি ধর্ম নিয়ে পলিটিক্স করেন, যে কোনো দেশেই হোক, এটা খ্রিস্টান ধর্মের দেশে হোক, এটা হিন্দু ধর্মের দেশে হোক, এটা মুসলমান ইসলাম ধর্মের দেশেই হোক, গন্ডগোল হতে বাধ্য। কারণ ধর্ম নিয়ে রাজনীতি করলে আপনি কোনো না কোনো একটা ধর্মকে হাইলাইটেড করবেন, তাইলে অন্যান্য ধর্মাবলম্বী যারা বাস করে ওই রাষ্ট্রে, তারা কিন্তু মানসিকভাবে এক ধরনের পীড়া অনুভব করবে। দিস ইজ ভেরি ব্যাড। আমি সবসময় বলবো, ধর্ম আর রাজনীতি এক না। ধর্মভিত্তিক, এই যে দেখেন ইসরায়েলিরা জায়নিজমের উপরে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। জায়নিজম এর এক্সট্রিম ফিলসফি, ইট ইজ নট এ ফিলসফি, এক্সট্রিম সেন্টিমেন্ট অফ জুডাইজম। সো কল্ড জায়নিজম ইজ এন এক্সট্রিম সেন্টিমেন্ট অফ জুডাইজম। এবং ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করতে অশান্তি এখনো যায় নাই, প্রায় 80 বছর চললো। দেখছেন তো, সেই প্যালেস্টাইনিরা যারা গৃহহারা, যারা ঠিকানাবিহীন, তাদের মধ্য থেকে বিখ্যাত পণ্ডিতরা কিন্তু তারা কিন্তু বিশ্বের বিভিন্ন জরুরি বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে অ্যাড্রেস করেছে। যেমন আপনার এডওয়ার্ড সাইদ, ইব্রাহিম আবুল আগদ, হানান আশরাবি, তারা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক পেরেছেন এটা? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রিসার্চ নাই, তাহলে সেইটাকে আপনি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় বলবেন, আবার বলবেন যে এটা প্রাচ্যের অক্সফোর্ড। মানুষ কিন্তু হাসে। ইট ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। আপনারা জানেন আলেকজান্ডার দ্য গ্রেট বলে তারে, আমি বলে আলেকজান্ডার দ্য হেট। কারণ উনি পারস্যের যে লাইব্রেরি পুড়িয়ে এসেছিলেন, পার্সিপলিস লাইব্রেরি পুড়িয়ে একদম মাটিতে ভস্মীভূত করেছিলেন, এবং পারস্য সম্রাট দারিউসের সমস্ত পরিবারকে উনি হত্যা করেছিলেন, এবং পারস্যের রাজকন্যাদেরকে উনি অসম্মান করেছিলেন আলেকজান্ডার। তাকে গ্রেট আমি কেন বলবো? আমি আজ থেকে না, অনেকদিন আগে থেকেই বলি। এবং জওহরলাল নেহেরু, পন্ডিত জওহরলাল নেহেরু, দিদার ভাই বলেছেন, জওহরলাল নেহেরু বলেছেন যে তার নামের শেষে গ্রেট উচ্চারণ করা ঠিক হবে না। তিনি ভারত আক্রমণ করেছিলেন, জানেন তো? উত্তর ভারতের সকল রাজারা আলেকজান্ডারকে স্যালিউট করে তার রাজ্য আলেকজান্ডারের কাছে দিয়ে দিয়েছিলেন। একমাত্র একজন রাজা পুরো, তিনি বলেছিলেন আমি দিব না। যখন আলেকজান্ডার তার কাছে তার স্পেশাল এনভয়কে পাঠালেন, বিশেষ দূতকে, আলেকজান্ডারের দূতকে রাজা পুরুকে বললেন যে আপনি রাজত্বটা দিয়ে দেন আমার রাজার কাছে, মহান আলেকজান্ডারের কাছে। পুরু তখন বসেছিলেন সিংহাসনে, বসা অবস্থা থেকে দাঁড়িয়ে তরবারি থেকে তরবারি খোলে আলেকজান্ডারের দূতের সামনে এই খোলা তরবারি ধরে বলেছিলেন, মহাভারত থেকে উদ্ধৃতি দিয়েছিলেন, যার বাংলা অনুবাদ হলেই বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিব। এবং প্রতিজ্ঞা করেছে যে বিদেশিদের হাত থেকে ভারতকে রক্ষা করব। আমি ডিফেন্স বা প্রতিরক্ষা নীতি প্রণয়ন করব লেখনির মাধ্যমে, এবং ভারতে একজন শক্তিশালী রাজা দরকার। আমি রাজা হব না, কিন্তু আমার রাজা তৈরি করব, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মতো রাজাকে তৈরি করেছিলেন। তিনি চাণক্য পণ্ডিত। উনি আসলে চাণক্য বংশের জন্মগ্রহণ করেছেন। আর কৌটিল্য বলে উনি কূটনীতির জনক, তার পুরো নাম বিষ্ণুগুপ্ত। বর্তমান কেন 70 বা 50 দশক থেকে
জিওপলিটিক্যাল যে অর্ডার ছিল, এতে সম্পূর্ণ অসম্ভব একটি স্বাধীন রাষ্ট্রকে অন্য রাষ্ট্র জোর করে দখল করা। যারা কোথাও চেষ্টা করেছে, যেগুলো সফল হয় নাই। অন্য পরাশক্তি এসে বাধা সৃষ্টি করেছে এবং তা ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছে।